আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামের সম্মুখে আসলেন, মিম্বারে বসলেন। যখন প্রথম মিম্বারে পা রাখলেন তখন বললেন আমিন। যখন দ্বিতীয় মিম্বারের উপর পা রাখলেন তখন বললেন আমিন। যখন তৃতীয় মিম্বারের উপর পা রাখলেন তখনও বললেন আমিন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোন আশ্চর্য হয়ে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইতিপূর্বে এরকম কখনো করেন নাই, তিনবার আমিন বললেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এরকম করেন নাই, আজকে হঠাৎ করে এরকম তিনবার আমিন বললেন, কারণটা কি? তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আগমন করেছিল এবং আমাকে বলল, যে ব্যক্তি পিতা মাতাকে পেল জীবদ্দশা বৃদ্ধ অবস্থায় কিন্তু জান্নাত কামাই করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। দ্বিতীয়বার ফেরেশতা বললেন, যে ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয়, মুহাম্মাদের নাম উচ্চারণ করা হয়, শেষ নবীর নাম উচ্চারণ করা হয়, এই নাম শোনার পরেও যদি কোনো ব্যক্তি আপনার উপর দরুদ না পড়ে, তাহলেও সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। তৃতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় সিঁড়িতে উঠলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে রমজান মাস পাইল অথচ সেই ব্যক্তি যদি নিজের জীবনের গুনাহ মাফ করাইতে না পারে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। রাসূল বললেন আমিন। একে তো আল্লাহ তাআলার হুকুম, দুই নম্বরে ফেরেশতা নিজে সংবাদ নিয়ে আসছেন, আর এই ফেরেশতার সংবাদে রাসূল আমিন বলেছেন। তাহলে এই দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ আছে? অবশ্যই অবশ্যই দোয়াটা কবুল হয়ে যাবে।